সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাখিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা ছবিটা তো দেখেই নিলে, এবার দেখো কেমন করে আঁকছি। প্রথমে মাথাটা আঁকলাম, তারপরে গিয়ে ঠোঁট আঁকলাম, পেটের দাগটা টেনে নিলাম, এখান থেকে পিঠের পাখনাটা দিয়ে পিঠের অংশটা দিয়ে এখানে পিঠের পাখনাটা, ওপাশে একটা পাখনা এপাশে একটা পাখনাগুলি কেমন করে দিচ্ছি, কিভাবে ভাঁজগুলো দিচ্ছি খুব মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। এবার লেজের অংশটা আমরা এঁকে নিচ্ছি। লেজের এই পার্ট অংশগুলো আমরা এইভাবে এঁকে নেব। কোনটার পরে কোনটা আঁকছি সেটা খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা দেখছেন ফার্স্ট টাইম ভিডিও তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার চোখটা আঁকলাম, এবার পেটের অংশটা এঁকে এখানে একটা পা দেখা যাচ্ছে সেটা দিয়ে দিলাম। এই পাখনাগুলোর মধ্যেও ভাঁজগুলো এইভাবে পরপর সুন্দর করে সিরিয়ালি সুন্দর করে সাজিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এখানে কিছু ফুল পাতা এইসব এঁকে দেবো। ফুলের গাছের উপরে এসে বসেছে এরকমই ছবিটা। যাই হোক, এখানে কয়েকটা ফুল আঁকলাম, ছোট ছোট ফুল এঁকে ফুলগুলো কেমন করে আঁকছি দেখো। প্রথমে গোলটা এঁকে তারপরে চারদিক থেকে পাপড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এভাবে তোমরা ফুলটা আঁকবে, পাপড়ি গুনতে হবে না, একটা দুটো কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এখানে ডাল এঁকে ফুল এঁকে দিচ্ছি, পাতা এঁকে দিচ্ছি। তোমরা এইভাবেই পাতাগুলোকে সুন্দর করে এঁকে দেবে। এখানে আবার কয়েকটা বড় পাতা আছে, সেই বড় পাতাগুলোকেও এঁকে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ছোটরা যারা আমার ভিডিও দেখে তোমরা বাড়িতে করো, আমার স্টুডেন্টরাও করে, এবং তোমরা যারা ছোটরা আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। তোমরা প্রতিষ্ঠিত হও, তোমরা ভালো থাকো, এইটাই আমার শুভেচ্ছা, শুভকামনা। এইভাবে দেখো শেডগুলো খুব বেশি হাঙ্গামা নেই, খুব হালকা করে একটু সরু পেন্সিল নেবে। ড্রয়িং পেন্সিলটা দিয়ে আমি করছি, যেটা দিয়ে আমি ড্রয়িং করলাম সেটা দিয়ে করছি। এখানে এই শেডগুলো আমরা একটু চোখটা করে দিলাম, ঠোঁট করে দিলাম, মাথায় একটু শেড দিয়ে দিলাম, গলায় দিলাম, পেটে এবার একটু শেড দিয়ে দিলাম। এইভাবে দেখে তোমরা করে নেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, বা ফেসবুকে যারা আছেন এখনও ফলো করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে ফুলগুলোর মধ্যে শেড দিচ্ছি, ফুলগুলোর মধ্যেও ডিপ লাইট করে কোন দিক থেকে আলো পড়ছে সেটা পরিষ্কার বোঝানোর জন্য একটু ডিপ লাইট করে ছবি আঁকবে, কোন দিকে আলো পড়ছে সেটা যেন বোঝা যায়। এখানে আমরা সব ফুলের মধ্যেই অল্প করে শেড দিয়ে দিলাম, খুব বেশি শেড দেওয়ার দরকার নেই। এবার আমি 10B বা 8B একটা মোটা পেন্সিল দিয়ে এবার বর্ডার করে দেবো। শেডটা কিন্তু আমি প্লেন ড্রয়িং পেন্সিল দিয়ে করেছিলাম, এক্সট্রা ডার্ক বা ওই ধরনের বেশি সফট পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করেছি, তোমরা এইভাবেই করবে। আর এখন 10B বা 8B এই দুই ধরনের যার কাছে যে পেন্সিল আছে সেটা দিয়ে টোটাল পাখিটার গায়ে সুন্দর করে বর্ডার করে দেবে, তাহলে দেখবে অনেক বেশি পেন্সিল শেডে বর্ডার চলে, বর্ডার লাইন দিয়ে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে যে আপনাদের পরিচিত ছোট ছেলে মেয়েদের কাছে অবশ্যই ভিডিওগুলো একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন, একটু শেয়ার করবেন। ভালো থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন।